নমস্কার। অনেক দিন বাদে নিজের জীবনের কথা বলতে আবার আসলাম। তা আজকে বলতে চাই যে জীবনের মূল্যবান সময়টুকু যেন আপন মানুষদের পাশে থেকে সময় ব্যয় করা, সেটা যে কত আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। অন্ধকার আমার এই জীবন, অনেক দিন বাদে যেন আলোর ছোঁয়া পেলাম। কারণ অনেক দিন বাদে আমার বড় ভাই, মানে আমরা দাদা বললে তো আপনাদের ভিতর বলবে হচ্ছে কি বাবার বাবা, কিন্তু আমরা দাদা বলতে আমরা বড় ভাইকে বোঝাই। তা অনেক দিন বাদে আমার বড় ভাই এসেছিল। তা 20-25 বছর পর আমার এই রাজশাহীতে আসলো। আর এদিকে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়ি গিয়েছিল। একদিন রাত্রে গেল, রাতটা থেকে সকালে থেকে চলে আসলো। এই তার বোনের বাসায় আসা। তা আমি এত বছর বাদে আমার বড় ভাই আমার বাসায় এসছে, আমার এই অন্ধকার জীবনে আলোকিত করে দিয়ে গেছে। তা যে স্মৃতিগুলা এখন বুকের ভিতর বিঁধে থাকলো, যে একটা অচেনাভাবে মানে ভাবতাম যে আমার দাদা বড় ভাই অমুক জায়গা আছে, এতটুকু। সেও মনে করতো যে আমার বোন এখানেই আছে, কিন্তু আজকে সে নিজের চোখে এসে আমাকে দেখে গেল, আমি কোথায় আছি সেটাও দেখে গেল। তা উপর আল্লাহর অশেষ কৃপা যে আমার দাদা আমার বাসাতে আসতে পেরেছে। তার আগে বলি, আমার দাদার যে অবস্থা, সে খুব একটা অসুস্থ মানুষ। তার বয়স যখন 16 বছর ছিল এরকম হবে, তখন আমার মামিদের চালের বস্তা তুলে দিতে যে পায়ে চোট পায়, তখন তারপর থেকে আমার বড় ভাইয়ের পায়ে ব্যথা। তখন অনেক ডাক্তার দেখিয়েছে, কোথাও মানে কিছুতেই কিছু হয়নি। তারপর থেকে আমার বড় ভাই অসুস্থ মানে কি, এমন অসুস্থ, পিছন ফিরে কাউকে ঘুরে দেখতেও পারে না। সে যে একটা চলাফেরা করবে সেটাও করতে পারে না, লাঠি ছাড়া চলতে হয়। তা ওইভাবে জীবনটা পার করছে। এখন মনে হয় 60 বছর হয়ে যাবে, আমার দাদার বয়স 65-60 হবে। তা সে যে কী কষ্টে জীবন পার করে তা শুধু উপর আল্লাহই জানে। তা আমার ভিডিওটা যদি কেউ দেখেন সম্পূর্ণ, তা সবার কাছে অনুরোধ থাকবে আমার দাদার জন্য একটু দোয়া করা। হয়তোবা আপনাদের দোয়াতেও কি হতে পারে, মানে সেজন্য এখন তো আর সুস্থ হবে না, যেন পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে যেতে পারে, আমার দাদাকে চোখের সামনে দেখতে পারি। তা আমার এই অন্ধকার ঘরে জীবনে সে আলোকিত করতে এসেছিল। অন্ধকার বলতে আমি কোন অন্ধকারকে বোঝাচ্ছি, আমার মনের ভিতর যে অন্ধকার, সেই অন্ধকারটা বোঝাচ্ছি। তা ভালো থাকবেন। নমস্কার। আমার দাদাকে নিয়ে আজ আমি সামনের দিন আবার কথা বলবো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন।